যে স্বাধীনতার যুদ্ধের আগে আমার সদরঘাটের ভিমরাজ ব্যাংকে 13 লক্ষ টাকা ছিল। কি সরল শিশুর মতো বলে ফেললে যে আমার 13 লক্ষ টাকা যখন আপনার ছিল তখন আমি 13,000 টাকার মালিক ছিলাম না। আপনি ফকির হলেন, আমি 1000 কোটিপতি হলাম। এই জন্যই খাজা গরিব নওয়াজ একটা কথা বলছিলেন, आराम उस दिल को मिला जिस दिल को कभी आराम नहीं मिला। आराम उस दिल को मिला जिस दिल को कभी आराम नहीं मिला। ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জীবনেও আরাম পায় না। बदनामी इश्क में इज्जत है, बदनामी इश्क में इज्जत है। প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে। রুসওয়াই নিশানে সিয়াদত হ্যায়, অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে থাকে। अगर मैं रिंद खाना बाती ना बनूं तो सैयद मेरा नाम नहीं है। আমি যদি খাজা উসমান হারুনি আমার পীর ও মুর্শিদের কাছে সম্পূর্ণ ফানানা হয়ে থাকি তো সৈয়দের খাতাতে খাজা গরিব নওয়াজের নামটা কেটে দিল। কোরআনের বর্ণিত 29 নবী 4 লাখ মুসলমান বানাইতে পারছে কিনা সন্দেহ। আর 800 বছর আগে অখণ্ড ভারতে 4টি ধর্ম ছিল। সবচেয়ে পুরাতন জৈন, তারপরে হিন্দু ধর্ম, তারপরে পারসি ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম। এই তখন 800 বছর আগে অখণ্ড ভারতে 4 কোটি মানুষ ছিল। এই খাজা গরিবে নওয়াজ 92 লক্ষ মুসলমান বানিয়ে গেছে। দলিল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার বাপে হিন্দু ছিল। আল্লামা ইকবালের দাদা কাশ্মীরি ব্রাহ্মণ হিন্দু ছিল। জাহাঙ্গীরের 8 পুরুষের নাম ছিল শ্রী হরে কৃষ্ণ চৌহান। সবাই আমরা হিন্দুই ছিলাম। তাই লিওন ডে নিকলসন, ইবি ব্রাউন বলেছিলেন যে খাজা গরিব নওয়াজ যদি বলতেন যে মোহাম্মদ বইলা কিছু নাই, আমি সব, তাহলে অখণ্ড ভারতে সব মুসলমানরা আজকে ইয়া খাজা করতে থাকত। কিন্তু খাজা গরিব নওয়াজ তা বলেন নাই। তিনি কি বললেন? মাতালিবে খোদায়েম বদিনে মুস্তাফায়েম বদরগাহি শেকদায়েম সুলতান মা মুহাম্মদ। আমি মুহাম্মদের গলির একটা নগণ্য কুকুর। কত বিনয়, কত আজিজি। সুতরাং এই ভারতবর্ষরা পৃথিবীর বুকে মুসলমান বানিয়ে গেছেন অলি দরবেশ গাউস কুতুব আব্দুল আলী। আর তাদেরই আমরা বাদ দিই। সোজা ডাক দিব আল্লাহরে, মৌলভী সাহেব আপনার কথা সত্য হলে মাওলানা জালালউদ্দিন রুমি মিথ্যুক হয়ে যায়। মাসনবী শরীফ যেটাকে পৃথিবীর মুসলমানরা মেনে নিয়েছে, পারসি ভাষায় মানুষের রচিত কোরআন, তরজমানে কোরআনে পাহলবি মসনবী সেই মাসনবী শরীফের প্রথমেই তো লেখা কামেল নাসো, কামেল নাসো তা গোলামে শমশেদ তাবরিজি নাসো। গোলাম নিজে নিজে কামেল হতে পারে না যে পর্যন্ত না শমশেদ তাবরিজের গোলামি গ্রহণ না করেছে। সুতরাং গুরু ছাড়া সত্য সাগরে অবগাহন করার তো কোনো পথ দেখি না। কারণ আদর্শ আর প্রেম এক জিনিস না। আদর্শ আর প্রেম এক জিনিস না। তাই আদর্শ দিয়া জান্নাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায় না।
মুক্তি পাওয়া যায় প্রেম। একটু তুলে দিবে কুলিন কুনতুম তুহিব্বুন, হুব্বুন বলছেন ভালোবাসা, খৌফ বলেন নাই, ডরাও বলেন নাই, সুন্নত বলেন নাই, আদর্শ বলেন। কে আমাকে ভালোবাসতে চায় সে যেন রাসূলকে ভালোবাসে, বুঝছেন? সুতরাং আদর্শ আর প্রেম এক জিনিস। আমার মনে আছে আমি সম্ভবত তখন ক্লাস 3-তে পড়ি, কি ভোরে পড়ি আমি জানি না। আমার বাবা এসে আমার মায়ের বললেন, ও জাহাঙ্গীরের মা, অষ্টম এডওয়ার্ড অথবা ভোরে পড়ি, আমার আজও মনে আছে। আমার বাবা এসে আমার মাকে বললেন, ও জাহাঙ্গীরের মা, অষ্টম এডওয়ার্ড এটা কি করল? ৬২টা দেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, অখণ্ড ভারত ব্রিটিশের গোলাম। সেই অষ্টম এডওয়ার্ড কি করলেন? উনি সিংহাসনে বসবেন, গাট করে ধোপার মাইয়া বিয়ে করে ফেলাইলেন, ধোপার মেয়ে বিয়ে করে ফেললেন। বাকিংহাম প্রাসাদে লর্ডসদের বৈঠক হলো, বৈঠকে সিদ্ধান্ত হলো অষ্টম এডওয়ার্ড ধোপার মেয়েকে তালাক দেবে, তারপরে রাজ সিংহাসনে বসবে। অষ্টম এডওয়ার্ডকে তখন সব লর্ডসরা বললেন যে আপনি ধোপার মেয়ে বিয়ে করছেন, ঠিক আছে, আপনি তালাক দিয়ে এই ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসে। তাই মনে করছে এত বড় ব্রিটিশ সূর্য অস্ত যাইত না। অষ্টম এডওয়ার্ড বললেন, ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনের আমার প্রয়োজন নাই, আমি ধোপার মেয়ে নিয়ে চললাম। ওই সিংহাসনে বসাটা ছিল আদর্শ, আর ধোপার মেয়ে নিয়ে যে চলে গেল ওটাই প্রেম। তাই একটা কথা আছে, মীরা ওয়া লাকুনা মিসকে বেলালে হাবশি জান্নাত মিলে না মিলে। বেলাল মুহাম্মদের গলিতে বৈশা মুহাম্মদের পূজা করে, এতে বেহেশত পাই চাই না পাই আমার কিচ্ছু আসে না, এটাই প্রেম। তাই চুক্তির যেখানে সমাধি, ভালোবাসার সেখানে আদর্শ দিয়ে জান্নাত পাবেন, ভুলেও কোনোদিন মুক্তি পাবেন না। কারণ জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ। জান্নাত সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ। এই ভোগের ঊর্ধ্বেই মুক্তি। মুক্তির বলয়ে যখন যাবেন আর জনম নাই, আর জনম হলে ওই ইচ্ছাকৃত জনম। সুতরাং এই ভোগের ঊর্ধ্বে যখন যে সাধনা, সেটাই মহানবী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন যে জাবালুন নূর পর্বতের ২৫০০ ফিট উচ্চায় আমি রাসূলের পাক ১৫ বছর ধ্যান করলাম। আরে আমি আদম যখন মাটি ও পানির মধ্যে, তখনও আমি নবী। আমার তো খেয়ালের প্রয়োজন নাই। এই ধ্যান ওরে উম্মতে মুহাম্মদী, আমার উম্মতের জন্য এটা করে গেলাম। যদি সত্য সাগরে অবগাহন করতে চাও, তা আমি দেখিয়ে গেলাম তাওহীদের শিক্ষা। নিজে আগে মিষ্টি ত্যাগ করো, তারপরে অন্যকে উপদেশ দাও মিষ্টি খেও না। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে ১৫ বছর হেরা গুহার ২৫০০ ফিট উচ্চায় ধ্যানমগ্ন হয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি আল্লাহকে পেতে চাও, এইরকম নির্জন সাধনা ছাড়া আল্লাহকে পাবে না। মাদার জাতনীরাও সাধনা করেছে, এরও দলিল আছে। গাউসুল আজম গাউসে পাক মাদার জাতনী, উনিও ২২-২৩ বছর সাধনা করেছে। সুতরাং ওটা আরেক রাজ্য।
তাই আল্লামা ইকবাল বলেছিলেন, ইয়ে হিকমতে মালাকুতি, ইয়ে ইলমে লাহুতি। আমি যে কথাটা বলতেছি এটা ফেরেশতা রাজ্যের বিজ্ঞান, ইলমে লাহুতি এটা লামুকামের জ্ঞান। হারাম কি দরকা দরবার নাহি তো কুছ ভি নাহি, তোর দেহের প্রতি যদি খেয়াল না করস কিচ্ছু পাবি না। ইয়েস